রাইট ফর্ম অফ ভার্ব কি আসলেই কঠিন, নাকি আমরা একে কঠিন করে দেখি? চলো আজকে আমরা একটা রাইট ফর্ম অফ ভার্বের কিছু সমাধান করে দেখি। অর্থ না জানলেও কিভাবে আমরা ইজি ওয়েতে রাইট ফর্ম অফ ভার্ব সমাধান করতে পারি। এটি কুমিল্লা বোর্ড 24 সালের একটি প্রশ্ন। দেখো আমাদের প্রথম লাইনটা কি আছে, স্টুডেন্টস গেট দেমসেলভস অ্যাডমিট ইনটু ইউনিভার্সিটিস। একটা বিষয় মাথায় রাখবে, যখন ভার্বের আগে আরেকটা ভার্ব থাকে, যে হ্যাভ, হ্যাজ, অ্যাড, গেট, তখন তারপর যদি আরেকটা ভার্ব আসে, সেই ভার্বটি ভার্বের 3 নম্বর ফর্ম তথা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যার কারণে আমাদের এই নাম্বারের উত্তর হবে অ্যাডমিটেড। অ্যাডমিটেড পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডমিটেড। তারপরে 2 নম্বরে আসো। 2 নম্বরে কি আছে, দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস বি। বি বলতে বোঝায় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। যেহেতু আমাদের প্যাসেজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং সাবজেক্টিভ প্লুরাল ফর্মে আছে, তাই আমরা এখানে বি বলতে আর কে বুঝাবো। তারপরে আসো, অল বাট ওয়ান হ্যাজ টু। একটা বিষয় মাথায় রাখবে, প্রেপোজিশনের পরে অ্যাট, অন, অফ, ইন, ইনটু এসবের পরে যখন কোনো ভার্ব আসে তারপরে আইএনজি বসে, তবে তবে টু ব্যতীত, টু এর পরে যদি কোনো ভার্ব আসে আমরা সেই ভার্বের বেস ফর্ম তথা যেভাবে ব্রেকেটে দেওয়া আছে আমরা ঠিক সেভাবেই বসিয়ে দেব। এবং শেষটিতে আসো, মাত্র আমি তোমাদেরকে বললাম প্রেপোজিশন, প্রেপোজিশন ফর, ফর এর পরে আরেকটি ভার্ব গেট আসাতে তার সাথে আমরা আইএনজি যোগ করব, যার কারণে আমাদের গেটের উত্তর হবে গেটিং। দেখলে অর্থ না বুঝেও শর্টকাট ওয়েতে বুলেট গতিতে আমরা কিভাবে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব সমাধান করতে পারি। আর এভাবে বুলেট গতিতে তোমাদের ইংলিশ গ্রামার জার্নিকে সহজ করতে চলে আসে এক্সিলেন্স একাডেমি। আমি আসছি এক্সিলেন্স একাডেমির এইচএসসি বুলেট ব্যাচের ইংলিশ ফ্রি ক্লাসে। আমন্ত্রণ রইল সবাইকে। এক্সিলেন্স একাডেমি, এডুকেশন ফর এক্সিলেন্স।